সামাজিক মাধ্যমে দেশ ও দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে পোস্ট করার অভিযোগে শান্তিপুর ব্লকের গয়েশপুর টেংরিডাঙ্গা থেকে গ্রেফতার করা হয় এক যুবককে। তাকে শান্তিপুর থানার পুলিশের পক্ষ থেকে রানাঘাট আদালতে পেশ করা হলে আদালত জেল হেফাজতের নির্দেশ দেয়, ফলে তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। এই যুবকের নাম শরীফ শেখ। তার 14 দিনের জেল হেফাজত হয়েছে। সূত্রের খবর, শান্তিপুর থানার টেংরিডাঙ্গা গ্রামের বাসিন্দা এক যুবক সোমবার সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনাবাহিনী সহ একাধিক বিষয়ে দেশবিরোধী ভাষা ব্যবহার করে পোস্ট করেছে। আর ওই বিষয়টি জানাজানি হতেই ওই যুবক শরীফ শেখকে গ্রেপ্তারের দাবিতে সোমবার দুপুরে শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় সনাতনী হিন্দু সমাজ। আর এরপরই সেই ঘটনার প্রেক্ষিতে শরীফ শেখ নামের ওই যুবককে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ। ওই পোস্টে পাকিস্তান জিন্দাবাদ বলে ভারতীয় সৈনিকদের অপমান করেছে অভিযুক্ত শরীফ শেখ। গত সোমবার স্থানীয় বাসিন্দারা শান্তিপুর থানার সামনে বিক্ষোভ দেখিয়ে জানতে চেয়েছিলেন কেন পুলিশ ওই অভিযুক্তকে গ্রেপ্তার করছে না। সুতরাং ওই দিন অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে থানার বাইরে বসে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। তাদের কথায় দেশের ও সেনাদের উদ্দেশ্যে বিদ্রূপ মন্তব্য পোস্ট করেছে ওই যুবক। এমন অভিযোগে গয়েশপুরের ওই যুবককে দেশদ্রোহিতা আইনে গ্রেপ্তার করতে হবে, এই দাবিকে সামনে রেখেই শান্তিপুর থানায় দফায় দফায় সেদিন স্থানীয় সনাতনীরা আন্দোলন করতে থাকেন। ওই যুবক এমনও লিখেছে সামাজিক মাধ্যমে, তাতে দেশবিরোধী ভাবনা সামনে এসেছে বলেও অভিমত বিক্ষোভকারীদের। ওই যুবক সামাজিক মাধ্যমে লিখে ছড়িয়েছে, পাক সেনার ভয়ে ভারতীয় আর্মি বর্ডার ছেড়ে পালাচ্ছে। ঝড়ের গতিতে তীব্র নিন্দা জানিয়ে ভাইরাল হতে থাকে ওই যুবকের পোস্ট। পহেলগাঁওয়ের ওই রকম মর্মান্তিক ঘটনার পর কিভাবে ভারতের বুকে বসে এ ধরনের পোস্ট করার সাহস দেখিয়েছে ওই যুবক, ফলে এমন বিষয় নিয়ে নেটিজেনরা ভীষণ নিন্দা করতে থাকেন। অভিযুক্ত ওই যুবক নদিয়া শান্তিপুর ব্লকের গয়েশপুর থানার অন্তর্গত গয়েশপুরের টেংরিডাঙ্গার বাসিন্দা। অনেকে বলছেন ওই যুবকের দেশবিরোধী পোস্ট অবশেষে পুলিশের নজরে এসেছে আর পুলিশ অভিযুক্তকে চিহ্নিত করেছে সেদিন। ফলে বিক্ষোভকারীদের দাবি ছিল, কেন পুলিশ সবটা জেনেও তাকে গ্রেপ্তার করছে না। ফলে কয়েকশো মানুষ একত্রিত হয়ে শান্তিপুর থানায় যে প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু নড়ে চড়ে বসে। তবে তার আগে তাদের মনে প্রশ্ন জেগে উঠেছিল, সেদিন পুলিশ সব জেনে শুনেও নীরব থাকলো কেন? অবিলম্বে ওই অভিযুক্ত যুবককে দেশদ্রোহিতার আইনে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিচ্ছে না কেন? যাই হোক, সোমবারের ওই বিক্ষোভ লক্ষ্য করে এবং তাদের প্রশ্নের বিষয়টিকে গুরুত্ব দিয়ে অবশেষে পুলিশ যুবকটিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আর তাকে শেষটায় রানাঘাট আদালতে তোলা হয়। সমস্ত কিছু শুনে বিচারক ওই যুবক শরীফ শেখকে 14 দিনের জেল হেফাজত দিয়েছেন। যদিও পুলিশ অবশ্য এ ব্যাপারে একটি মামলাও রুজু করেছে। তাছাড়া দেশের সামনে যে পরিস্থিতি জেগে উঠেছে, তা নিয়ে দেশের কোনো নাগরিকের এ জাতীয় কোনো দেশবিরোধী মন্তব্য না করাই সবচাইতে ভালো। আর দেশকে রক্ষা করার কথা ভাবাই একমাত্র কাম্য। তাই সকলে ভাবছেন দেশের কোথাও যেন এমন একজনও এ ধরনের শরীফ শেখ না দেখা যায়। কেননা দেশ সুরক্ষিত থাকলে দেশের প্রত্যেকটি নাগরিক আত্মনির্ভরতা পাবে।